কত টাকা দাম আছে? আমি কিন্তু কোম্পানির প্রমোশন করছি না, মঙ্গলদ্বীপের একটা ধূপকাঠি কিনলাম, নিয়ে ফিরছি। দোকানের সামনে আমার গাড়ি, এই যে আমার দোকান, জেরক্স প্রিন্ট আর্ট। পুজো দিতে হবে দোকানের মধ্যে, তাই দোকানের পুজোর জন্য এই আমার সুন্দর দোকান, এলোমেলো দোকান। দোকানে ঢুকলাম, ধূপ করে নিয়ে চলে এসেছি। কি গরম, কি গরম! আর অনেকদিন পর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি আমি, প্রণয়। আর আপনারা দেখছেন কি কাণ্ড চ্যানেল। এই চ্যানেলে সারাদিনের অনেক কাণ্ড কারখানা আমার ঘটে, আমার সাথে যা ঘটে সেগুলো দেখানোর চেষ্টা করি। এত গরম, এত গরম আর ভালো লাগছে না। আজকে গরমটা বেশি। সকালে এসে দোকানে পুজো পার্বণ করছি, মানে পুজো প্রার্থনা করছি দোকান যাতে ঠিকঠাক চলে। ধূপকাঠিটা ছিল না, তাই ধূপকাঠিটা আনতে গেছিলাম, ধূপকাঠিটা নিয়ে এসেছি। দোকানে পুজো পার্বণ শেষ, আর আজকে দোকানে তাড়াতাড়ি এসেছি কারণ কিছু এমার্জেন্সি কাজ আছে, সেগুলো করতে হবে। আর আজকে সারাদিন খুব ব্যস্তই থাকবে। এমার্জেন্সি বলতে একটা ফ্রেম আছে, যে ফ্রেমটা আজকের মধ্যে দিতে হবে। একটা কি, একটা ভুল বলছি, আজকে 1 2 3 4 5 6টা ফ্রেম আজকের মধ্যে ডেলিভারি চাই। যাই হোক, ফ্রেম দিতে হবে, তার জন্য ফ্রেমটা বানাতে হবে, বানাই। দোকানে পুজো কমপ্লিট, আমার ঠাকুর আসুন। জয় বড় মা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটাকে বাঁধাতে হবে, অনেক বড় ছবি, 12-18 আর কি। আর এটা বর্ডার ফর্ডার দিয়ে বাঁধাতে হবে। এই হচ্ছে ছবি। এবার বাঁধানো পর্বের জন্য টেবিলে আমার কাজ শুরু করে দিয়েছি। ছবি বর্ডার রেডি। বেড়াটাকেও বানাতে হয়েছে, কিন্তু এমনি এমনি না, এরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, ভালোই লাগছে। তারপরে আবার ফ্রেম হবে, ধীরে ধীরে কাজ চলছে। বর্ডার লাগানোটা কমপ্লিট, চারিদিকে সুন্দর করে বর্ডার লাগিয়ে দিয়েছি। এবার যে ফ্রেমিং হবে, এরকম দুটো ছবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, একটা কাজী নজরুল ইসলাম আছে। এবার এই দুটো ছবি একই বর্ডার হবে, মানে একই ফ্রেম হবে, গোল্ডেন ফ্রেম 1.5 ইঞ্চি ফ্রেম দিয়ে করতে হবে। কিন্তু সম্ভবত একটারই ফ্রেম আমার কাছে আছে, আর একটা ফ্রেমের জন্য আমার আজকে দৌড়াদৌড়ি করতে হবে, মানে ফ্রেম আনতে দৌড়াতে হবে। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একজন এঁকেছে, সীমা ম্যাডাম, সুন্দর এঁকেছে, সেটাকেও ফ্রেম করে দিয়েছি একটুখানি সেই ওল্ড এজ লুক দেওয়ার জন্য ছবির সাথে। ছবিটি যেমন পুরনো, যেমন মানে হাবিলিগুলো ছিল পুরনো, সেই বাড়িগুলোর তে যেমন ক্যানভাসগুলো ছবিগুলো থাকতো, ঠিক তেমনই ছবিটা যেহেতু তার সাথে একটু ম্যাচিং করে এই রকম বর্ডার একটা লাগিয়েছি, সেই পুরনো লুক যাতে লাগে, এই জন্য। কেমন হয়েছে একটু কমেন্টে জানান। আর এই টাইপের ফটো ফ্রেম বানিয়ে থাকি। ফ্রেম তো কেটে নিয়েছি, ভেবেছিলাম দুটো ফ্রেমই হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। একটা স্টিকের জন্য, এরকম একটা স্টিকের জন্য দুটো ফ্রেম হবে না, একটা বড় স্টিকের জন্য। আপাতত একটা ফ্রেমের জন্য রেডি করছি, আর একটা ফ্রেমের স্টিক আনতে হবে। তারপর এটা কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করি। সবে কাটা হয়েছে, এবার রেডি করার পালা। ফ্রেমটা কাটা হয়ে গেছে, ফ্রেমটা এখন কাঁচ লাগাতে হবে, কাঁচ লাগিয়ে কমপ্লিট করতে হবে। এরকম হবে এর কি বলে, ডিসপ্লে। এই যে কমপ্লিট দেখা যাচ্ছে, কমপ্লিট ফটো ফ্রেম। এটা 12-18 কিন্তু অনেক বড়। কমপ্লিট, পিছনে পুরো একদম ক্লিপ ফ্লিপ লাগিয়ে কমপ্লিট করে ফেলেছি। আরেকটা ফটো ফ্রেম আছে, সেটা কমপ্লিট করতে এরকম সাইজে, বড়ই 12-18 সাইজ আর কি। তো সেটা করার পরে দুটো একসাথে দেখাবো। ঠাকুরের প্রসাদ খাই, ঠাকুরের প্রসাদ আছে, কিসমিস দিয়েছিলাম, কিসমিসগুলো খেয়ে ফেলি।
ব্যাস, এবার কাজ শেষ, হেভি রোদ। এবার গাড়ির চাবি ব্যাগ নিয়ে বাড়ি। দোকান থেকে এখন বাড়িতে, আর বাড়িতে এসেই দেখি বেলা বাজে প্রায় প্রায় 1টা, 12টা বেজে গেছে। এখনো মেয়ে শুয়ে আছে শিশিয়ে। কি পড়তে গেছিলি তুই? না মেয়েটা পড়তে গেছিল, সকালবেলা পড়তে দিয়েছিলাম আমি। আর আমার মেয়েটা এখন পড়ে এসে একটু রেস্ট নিচ্ছে, আর এই পুচকিটার সাথে খেলছে। দেখো 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 দেখো, মারপিট করে, দেখো মারপিট করে, দেখো দেখো দেখো, খুব কমলা, দেখো 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 দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। না, এদের সাথে সময় নষ্ট করে লাভ নেই, আমার একটু করে বেরোতে হবে, সামনগর যেতে হবে। আর আমাদের ছোট্ট চিন্টি, যারা আমার পুরনো ভিডিও দেখেছে তারা হয়তো জানে কত বড় হয়ে গেছে, বুদু বুদু হয়ে গেছে আমার চিন্টিটা। আমার চনটা ভালো, তোমার চনটা ভালো না, আমার চিন্টি একটু ভয় লাগে, এখন ঘ্যাঁ ঘু করে দেয়, কারণ বড় হয়ে গেছে তো, একটা কামড় দিলে লাগবে, খাবলা তুলে নেবে। কত বড় হয়ে গেছে ছোট্ট চিন্টি। আর কি এসছে রে? কোথায় দেখি আমার নিকাপটা কোথায় এসছে? হ্যাঁ, কই গো আমার নিকাপটা? এই যে যেটা এসছে, এটা এসছে, দেখি কোয়ালিটি কীরকম। চিন্টি কি এসছে? চিন্টি এটা তোমার জন্য এসছে নাকি? পড়বে পায়, দেখি কি এসছে। ভাই খোল, ধরতে না, তুই খোল এটা। হ্যাঁ দিচ্ছি ছুরি। কি হয়েছে তোর? তোর কি হয়েছে তোর? ও দেখবে আগে, ও এক্সাইটেড, দেখো। ও বাবা, পুরো ছিঁড়িস না, যদি এদিক ওদিক না হয় তাহলে চেঞ্জ করতে হতে পারে, ফিট না হলে। হ্যাঁ, এই সাইড দিয়ে কেন খুলছিস? এই সাইড দিয়ে ছোট্ট করে কেটে ফেল, এই সাইড দিয়ে কেটে ফেল, এই সাইড দিয়ে মুখ দিয়ে আস্তে করে কেটে ফেল। কাঁচিটা দিয়ে যেমন করে কাটে সেমন করে কাট। ওই দেখ, দেখি কি বেরোচ্ছে আমাদের হাতি ঘোড়া। আর একজন খুব দেখার জন্য উৎসাহ হয়ে রয়েছে। আর দেখি আমার নিক্যাপ, কি নিক্যাপটা তুই পড়তেই পারবি না? খোল 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 দেখি, দাঁড়া। প্রোলস, কি জানি অরিজিনাল না ডুপ্লিকেট, দেখি পিছনে ব্যাক প্যাকেটটা দেখি। প্রোলস থেকে একটা স্টিকার লাগিয়ে রেখেছে, ব্র্যান্ডিং, মানে প্লাস্টিকের মধ্যে কোনো রকম কোম্পানির ব্র্যান্ডিং করেছে, প্লাস্টিকটার মধ্যে কোনো ব্র্যান্ডিং ফ্র্যান্ডিং কিছু নেই। প্লাস্টিকের নর্মাল প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছে। এবার এটা ডুপ্লিকেট না অরিজিনাল কিছুই জানি না। খোল দেখি। এরকম একটা জিপার প্যাকেটের মধ্যে ঢুকিয়েছে। এই যে কী জানি কত মোটা না কত সরু, কেমন হবে তাও জানি না। দেখি তো ভাই একটুখানি বাবাই। লেখা আছে প্রভু, দেখি ভিতরেও লেখা আছে। সে লিখতে কি আছে, এ তো স্ক্রিন প্রিন্ট, স্ক্রিন প্রিন্টে লিখে দেবে। এখন কী জানি অরিজিনাল না ডুপ্লিকেট, যাই হোক যেটা হবে পড়ে দেখতে হবে কেমন কি। বাবা একটু ধরতো ক্যামেরাটা। দিনকে একটা ভিডিও ফেসবুকে ছেড়েছিলাম, যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই জানেন, যারা ইউটিউবে দেখছেন তারা বুঝতে পারবেন না, কারণ ইউটিউবে ছাড়েনি। আমি একটা যেহেতু পাওয়ার লিফটিং খেলি, স্কোয়াট মারতে গিয়ে একটা পায়ে লেগেছে, পায়ে চোটই আছে, সেই একটা কম্পিটিশন খেলতে গিয়ে পায়ে লেগেছে, আবার লেগেছিলো বলে আবার সেদিনকে প্র্যাকটিস করতে গিয়ে লেগেছে। তো আমার এখন এই নিক্যাপ ছাড়া স্কোয়াট মারা পসিবল হচ্ছে না। সামনে একটা খেলা আছে, সে খেলায় পাটা প্রবলেম হয়ে গেলে, শরীরে একটা অঙ্গ প্রবলেম হয়ে গেলে বড় সমস্যা। তাই এটা কিনতে বাধ্য হয়েছি। অনেক টাকা দাম, অনেক টাকা। কত টাকা দিয়ে কিনেছি? 3,500 টাকা এই দুটো দাম, 3,500 টাকা। তা আবার কী করবো, গরিবের অবস্থা খারাপ। খেলাধুলাটা শখ, নেশা, কেউ তো আমাকে স্পন্সার করেনি এগুলো, নিজের পয়সা নিজে কিনতে হয়েছে। কিন্তু ওই টাকাটা আমি আবার 6 মাসের ইনস্টলমেন্টে কিনেছি, কী বলে অ্যামাজন থেকে 6 মাসের ইনস্টলমেন্ট। দেখা যাক এটা কেমন কি হবে জানি না, পায়ে ঢুকাতে পারবো কিনা। একটু ছোট সাইজ নিয়েছি, ঢুকিয়ে দেখো না নিয়েছি, তো পরে ঢুকানোর সময় দেখাচ্ছি কি জানি ঢুকবে কিনা। পাপাই তো বলছে পাপাই ঢুকছে না, আমারই এটা ঢুকবে না। পাপার না ঢুকলে আমার ঢুকবে কি করে? ঘেমে ঝোল এটা নিকাপ এসছে, নিকাপটা পড়তে গিয়ে অবস্থা খারাপ, খুলতে গিয়ে অবস্থা খারাপ। হতে পারে ঘেমে গেছে এর জন্য, আর ঘেমে তো ঝোল হয়ে গেছি। আচ্ছা গরম আমার দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, দেখো পুচকি ঘুমিয়ে পড়েছে। এখন খুলতে পারিনি, পড়তে তো পারলামই না, খুলতে পারিনি। অবশ্য লোমর ঘুমের জন্য আটকাতে পারে, দেখা যাক কী করা যায়। বাইরে বিশাল রোদ, আর এই রোদ থেকে বাঁচতে আমার গিন্নি তার ওড়নাটা দিয়ে দিয়েছে। ওড়না পরে চলো যাই, কারণ আজকে বিশাল রোদ, আর যাবো ট্রেনে ফেনে যেতে হবে।
তো রোদে ভেটকে যেতে পারি। মা উচ্ছে ভাজছে, পচা কলা দিয়ে পাউরুটি খাওয়াচ্ছে। এটা পচা কলা, আমি একদম কি বাবা, বার্গার গুলো খাবো। বন্ধ পচা, পচা খাচ্ছে কড়াই বন্ধ। পচা কলা বলছে, পচা পচা কলা না রে বাবা, বলছি বারবার পচা, তুমি খেয়ে নিচ্ছ মিথ্যে কথা। বন্ধ। মা পচা খাওয়াচ্ছে। ফুটু আবার বেরিয়েছি। ফুটু পাউ খাবি আয়। এখন তুমি পার চলে। একবার চাপা দিয়ে দাও। ঠিক আছে। কি কি বলছো আমার কথা? খারাপ না। উচ্ছে ভাজা ভাত। কি রোদ আর রোদ, বিভৎস রোদ। উফ, ট্রেন কখন আসবে জানি না। পলতা স্টেশনে আছি, ট্রেন আসার কোনো নাম নেই। এগিয়ে যাই সামনের দিকে, টিকিট তো কাটা হয়ে গেছে। নৈহাটি লোকাল। দুপুরের ট্রেন মোটামুটি ফাঁকা, ফাঁকাই, পুরো ফাঁকা। আর একটা জিনিস তো বলিনি, গরমে আমার ড্রেসটা কিন্তু এরকম ছেঁড়া বেড়া। কি করবো, গরমে অত ভালো মন্দ করতে হবে না, যা আছে কাজে যাচ্ছি, যা আছে তাই পরে আটো, তাই আট। এই কটা ফ্রেমের দাম 1000 টাকার উপরে। তারপরে এই রোদের মধ্যে, গরমের মধ্যে এত কষ্ট করে আনা, তারপরে জিনিসটা বানানো। তারপরে কিছু মানুষ বলে এত দাম কেন, সস্তায় করো, কি আছে, কি বলবো। বাইরের রোদ এবং গরমে পুরো কেলিয়ে গেছি, আর ভালো লাগছে না। দেখো পটলা, শরীর আর ভালো লাগছে না, কেলিয়ে গেছে শরীর, ডিহাইড্রেট হয়ে গেছে। বলছিল জল খাওয়াতে, জল খাওয়াবে না। আজকে যা গরম পড়েছে আর ভালো লাগছে না। দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলাম গরমের মধ্যে। দুপুরবেলা বাড়িতে এসে খেলাম আলু পোস্ত আর ডাল, আর কি, আর কিছুই না, আর ঘি ভাত। এই খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা। আর ডিম ভাজা। ফটো ফ্রেম দিয়েছে বাহাতে, একটা কাজী নজরুল ইসলাম আর একটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরও হয়ে গেছে, কাজী নজরুল ইসলামও হয়ে গেছে। তো যাদের জন্য অর্ডার করেছি তাদেরও ফোন করেছি যে এসে নিয়ে যেতে, কিন্তু কালকে এই রবীন্দ্র জয়ন্তী যে প্রোগ্রামটা কালকে এরা বলেছিল করবে নাকি রবিবার দিন, কিন্তু ওরা কালকে ওই বৃষ্টি আসতে পারে নাকি, একটু ঝড় বৃষ্টি হবে নাকি, তার জন্য কালকে এরা কালকে বাদ দিয়েছে। তো দুটো ফ্রেমই রেডি, দুটো ফ্রেম। কিন্তু যাদের জন্য বানিয়েছি তারা বলছিল আজকে রাতে নেবে, এমার্জেন্সি আছে। কিন্তু এমার্জেন্সি বলে কাজটা করি, আজকে রাতে আর নিতে আসছে না। তাহলে আমি অত দৌড়াদৌড়ি করতাম না, রাত্রিবেলা যে হয়তো মালটা আনতে যেতাম, মালটা নিয়ে আসতাম। মানে একটা স্টিকের জন্য কত দৌড়াদৌড়ি করতে হয়েছে গরমের মধ্যে, রোদের মধ্যে। সেই 12টার সময় কেমন রোদ ছিল, আজকে কেমন গরম ছিল, মাত্র একটা স্টিকের জন্য, মানে এক সাইডে একটা স্টিকের জন্য আজকে রাতে দিতে হবে। এত দৌড়াদৌড়ি করলাম, কিন্তু তার পরিণামটা কি হলো? আজকে নিতে পারবো না, কালকে ঝড় বৃষ্টি হতে পারে, প্রোগ্রামটা পোস্টপোন করেছি।
কারো যদি এমার্জেন্সি থাকে, তা তার এমার্জেন্সি অনুযায়ী যখন আমি কাজটা করি, তারও দায়িত্ব পড়ে সেই এমার্জেন্সি কাজের একটু গুরুত্ব দেওয়া। বাড়িতে চলে এসেছি, অন্ধকার অন্ধকার ঘর, খাওয়া দাওয়া করেছি। রাত্রে খাওয়ার হচ্ছে পোস্ত, আলু পোস্ত আর ভাত, সাথে কাঁচা পেঁয়াজ। খাওয়া দাওয়া করে এখন ভিডিওটা শেষ করছি। আমার পুকুরটাকে নিয়ে, এই পুকুরটাকে দে এই যে পুকুরটাকে নিয়ে, পুকুরটা আমার মেয়ের সাথে বেশ খেলা করছিল, পুকুরকে নিয়ে শেষ করছি। পুকুলু টাটা করে দাও, টাটা 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 টাটা। ওই ওই এই 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 যে যাক, এই যে টাটা। কেমন লাগলো ভিডিওটা একটুখানি কমেন্টে জানান। আশা করি ভালো লাগেনি, ভালো কেন লাগেনি সেটা লিখুন। আর নতুন আসলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটা অবশ্যই ফলো করুন। আর এই পুচকিটা রাত্রিবেলা বলছে সবাইকে টাটা টাটা টাটা। ঝাঁটার সালা নিয়ে খেলবো তুমি।